মদিনা শরীফের আগের নাম ইয়াসরিব। আল্লাহ রে, তোমার কাছে দোয়া করি যেইভাবে হোক আমি ইয়াসরিবের জমিনকে তোমার পছন্দের জমিন বানাই দাও। আমার আল্লাহর কাছে আরজিটা পছন্দ হয়েছে, আল্লাহ কবুল করেছেন। ওই সময় হযরত আইয়ুব আলী আনসারী নবীর জলিলুল কদর সাহাবী, যার ঘরের মধ্যে আল্লাহর নবী শুভাগমন করবেন, ওই দিকে দোয়া করেছেন মদিনাতুল মুনাওয়ারা হবে, এখনো হয় নাই। ইয়াসরিবের জমিন দোয়া করেছে। আর এইদিকে আরবের জমিনে আবু জেহেল জাহান্নামী পাপিষ্ঠ আল্লাহর নবীর বিরোধী শুরু করলেন। আবুল মানি ফিটা, জেহেল মানি নাফরমান। আবু জেহেল মানি নাফরমানের বাপ। আবু জেহেল বলেন এটা হতে পারে না, আমার ভাইফোঁত। আবু জেহেলের আপন ভাইফোঁত নয়, কিন্তু আবু লাহাবের আপন ভাইফোঁত। আবু জেহেল হলো আল্লাহর নবীর পার্শ্ববর্তী বাড়ি। বর্তমানে আল্লাহর নবীর খুজারা হাজিগণ আল্লাহর নবীর ঘরে গিয়ে মামেনা খাতুনের খুজারা মোবারক খাজা আব্দুল্লাহর ঘর মৌলুদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যেখানে আল্লাহর ঘরের মেহমানগণ তাজিম করেন, দরুদ শরীফ পড়েন, মিলাদ শরীফ পড়েন, দোয়া করেন, মুনাজাত করেন। আর আবু জেহেলের বাড়ি আল্লাহর নবীর বাড়ির পাশে, যাকে হাম্মাম বলে, বাথরুম বলে, সাফার পরে মরওয়া পাহাড় থেকে বের হয়ে হাজিগণ বাথরুমে যায়, এটা হলো আবু জেহেলের ঘর। এই জন্য আল্লাহর ঘরের মেহমানগণ হজ করতে গেলে আল্লাহর নবীর ঘরকে তাজিম করে, সালাম করে, মুনাজাত করে, মিলাদ শরীফ পড়ে, দরুদ শরীফ পড়ে আবু জেহেলের ঘরে বাথরুম করে। আর এইদিকে ওই আবু জেহেল আল্লাহর নবীর বিরুদ্ধে শুরু করেছেন। কয়েকজন বন্দা ছিল, আবু লাহাব ছিল, তারা সিদ্ধান্ত নিলেন আল্লাহর নবী আল্লাহর হাবিবকে এই আরবে রাখা যাবে না, তাহাকে এখান থেকে বের করে দিব অথবা তাকে কতল করব। সিদ্ধান্ত নিলেন ওখানে এই আরবে আর থাকতে দিব না। ওনারা গোপনে গোপনে সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহর নবীকে শহীদ করবেন, আল্লাহর নবীকে হত্যা করবেন। আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে উপস্থিত হলাম। আমি জিবরাইলের কাজ হলো আল্লাহর দরবার থেকে আপনার কাছে ওহী নিয়ে আসা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকেই এখান থেকে মদিনা মক্কা শরীফ থেকে হিজরত করেন। ইয়াসরিব নাম ছিল, আপনার কদম লাগবে, আপনার কদম লেগে মদিনাতুল মুনাওয়ারা হবে। কিন্তু দোয়া করেছেন ইয়াসরিবের জমিন। ইয়াসরিব দোয়া করেছেন আমার নামটা পরিবর্তন করে তোমার পছন্দনীয় নামকরণ করুন। আর আবু জেহেল এইদিকে আল্লাহর নবীর বিরোধী। আল্লাহ হযরতে জিবরাইলের মাধ্যমে আরো বহুদিন আগে ওহী পাঠাইছেন, হাবিব আপনি প্রস্তুতি নিয়ে নেন, যে কোনো একদিন এই মক্কার জমিন থেকে আপনার জন্মভূমি, আপনার শুভাগমনের স্থান এই মক্কাতুল মুআজ্জামা থেকে আপনার থেকে হিজরত করতে হবে। কোন দিন করবেন, কোন সময় করবেন, কোন রাত্রে করবেন তিনি এখনো বলেন নাই। দেখা গেল আপনি যাওয়ার পথে কাকে নিয়ে আল্লাহ নবী বলেন আমি হিজরত করব, আমার সাথে একজন আমার আশেক, আমার আপন, আমাকে যিনি ভালোবাসেন তাকে সঙ্গে নিয়ে যাব। আবু বকর সিদ্দিককে ডাকলেন, ও আবু বকর সিদ্দিক, আমি এই মক্কার জমিন ত্যাগ করে
আমি হিজরত করব, আমার সঙ্গে তোমাকে নিয়ে যাব, তুমি রাজি আছো কিনা? ইয়া রাসূলুল্লাহ, শুধু রাজি নয়, আপনার সঙ্গে, আপনার কারণে, আপনার মুহাব্বতে খোদার কসম আমার বৃদ্ধ বয়সে জান কুরবান দিতে রাজি আছি। সালাতুনে সিদ্দিকে আকবর গারে সুর আজ জিয়া আরবি আজ জিয়া আরবি সিদ্দিকি আকবর আজ জি ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আপনার সাথে যেতে রাজি আছি। দেখা গেল আল্লাহর নবী কখন ডাকবেন, কোন দিন যাবেন বলেন নাই। রাত্রে যখন ঘরে যাইতেন সারা রাত না ঘুমাই বসে থাকতেন, দাঁড়াই থাকতেন। আল্লাহর নবী দেখা গেল, ও মওলা আলী শেরে হুদা, তুমি আমার সিটের মধ্যে ঘুমাও, আমি আজকে রাত্রে হিজরত করব। যেহেতু আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি হিজরত করুন, আল্লাহর পক্ষ থেকে এলান হয়ে গেল। তখন আলী, তুমি কাউকে বলিও না, আমার হুজরার মধ্যে তুমি ঘুমাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে বসেন সেখানে আমরা কাছেও যাই না, আপনি যেখানে নামাজ পড়েন মেহরাবে আমরা উঠি না, আপনি যেখানে ঘুমান আমরা সেখানে যাই না। এখন আপনি বললেন আপনার হুজরাই আপনার যেখানে শুয়ে পড়েন সেই বিছানা মোবারকে আমাকে ঘুমাইতে বললেন। বলেন আমি তোমাকে বললাম তুমি আমার সিটের মধ্যে ঘুমাবেন, এবং আগামীকাল যেই সমস্ত মানুষের আমানত আমি নবীর কাছে জমা ছিল, অমুক 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 অনেক মানুষের নাম বলেছেন, অনেক ইহুদিরা, অনেক বেদুইনেরা আল্লাহর নবীকে বিশ্বাস করে শত হাজার কোটি রুপয়া দিরহাম দিনার জমা রাখতেন, আমানত রাখতেন। আল্লাহর নবী একটা পয়সাও বেষ্টম করতেন না। আলী, আমি তোমাকে বলে গেলাম, আমি আজকে রাত্রে চলে গেলে হয়তো রেখে যাওয়া আমানত ওনারা নিতে আসবেন। আমি তোমাকে বলে দিলাম অমুক 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 ওই ব্যক্তিদের আমানত দিয়া দিও। সিদ্দিক আকবরকে নিয়ে রওনা হলেন, বের হয়ে গেলেন। যেতে যেতে 1-1.5 কিলো 2 কিলোমিটার গেলেন। সেই জায়গার নাম জবল সুর, একটা বিশাল পাহাড়। ওই পাহাড়ের দিকে রওনা হচ্ছেন। যাওয়ার পথে আবু জেহেল দলবল নিয়ে আল্লাহর নবীর হুজরা ঘেরাও করলেন, দরজা নক করলেন, দরজা খুলে দিলেন। দেখা গেল সেই স্থানের মধ্যে আল্লাহর নবীর সিক মোবারকে, বিছানা মোবারকে একজন শুয়ে আছেন, সেখানে চাদর জাবানো শুয়ে আছেন। ডাকলেন, এখন তোমাকে কতল করতে পারি? তুমি কে? মনে করছিল আল্লাহর নবী, দেখা গেল নয়। আলী, তুমি কেন শুয়ে আছো? আল্লাহর নবী কোথায়? বলেন আল্লাহর নবী তো বের হয়েছেন। সুবহানাল্লাহ, কথাটা আর মিশা নয়, বের হয়েছেন। আমি তোমাকে এখন কতল করতে পারি। নবী কোন দিকে গিয়েছে? নবীর নূরানি জিসিম মোবারক, নবী যেই দিকে যায় সেই দিকে খুশবু মেশকে আম্বর সে বেহতর, মেশকে আম্বর চাইতে বেশি খুশবু। আল্লাহর নবী যেই দিকে গেলেন সেই দিকে দেখা গেল খুশবু বউ বউ করতেছেন। আলী, তুমি এখানে কেন ঘুমাইছো? বলেন আমি জানি আল্লাহ নবী বলেছে আজকে ও আবু জেহেল তোমরা নবীকে শহীদ করতে আসবে, কিন্তু পারবে না। আর তুমি বলেছো আমাকে শহীদ করবে, তাও পারবে না। আল্লাহর নবী বলে গেছেন
সিটের মধ্যে তুমি ঘুমাবে, আর আগামীকাল মানুষের জমা দেওয়া জিনিসগুলি পৌঁছে দিবে। আর তোমরা আমাকে যদি এখন কতল করো, আগামীকাল মানুষের আমানত কে দিবে? শত চেষ্টা করলো আমাকে কতল করতে পারবে না। এটা সিদ্ধান্ত। আল্লাহর নবী যেই দিকে গেলেন বের হয়ে গেলেন। মোট কথা হলো আল্লাহর নবী বের হয়েছেন মক্কাতুল মুআজ্জামার ওই রাস্তার দিকে যাওয়ার পথে জবল সুরের মধ্যে গেলেন। যাওয়ার পথে দেখা গেল আবু জেহেলের দলবল। বলেন এই দিকে নবী তো গেলেন, নবীর খুশবু মিশকাম্বর সে বেহতর, এমন সুগন্ধি আল্লাহর নবী যেই দিকে যান সেই দিকে একেবারে পাগল করে ফেলেন। পাহাড়ের দুই কিনারের দিকে যাচ্ছেন, পাহাড়ের গাছগাছালি। আল্লাহর নবীকে বলেন জবল মানে পাহাড়, সজর মানে গাছ, গাছ এবং পাহাড়। আল্লাহর নবীকে এক বাক্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম দিলেন। গাছে বললেন হুজুর আমি আজকে বড় ভাগ্যবান, আমি গাছ হলাম, আল্লাহ আমাকে গাছ বানাইছে, আমি হাঁটতে পারি না। পাহাড় বললেন আমি বিশাল জবল, আল্লাহ বানাইলো, আমাকে হাঁটার সুযোগ দেয় নাই। আপনি এই দিকে আজকে হেঁটে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার পথে আমি পাহাড়, আপনাকে সালাম দেওয়ার সুযোগ হয়েছেন ইয়া রাসূলুল্লাহ। আমি গাছ, আপনাকে সালাম দেওয়ার সুযোগ হয়েছে। আমি গাছ আজকে ধন্য, পাহাড় ধন্য। কিন্তু গাছ নবীকে চিনেছেন, পাহাড় চিনেছেন। মক্কা শরীফ ইয়াসরিব মদিনা হয়ে গেল, আবু জেহেল নবী চিনে নাই। এই জন্য জবলে সুরের মধ্যে আবু জেহেল দলবল নিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী একটা গর্তের মধ্যে ঢুকতে গেলেন। আবু বকর সিদ্দিক বলেন হুজুর আমি বৃদ্ধ বয়সে আপনাকে কথা বললাম, আপনি যদি অনুমতি দেন। সুবহানাল্লাহ বলুন। হুজুর আমি একটা কথা বলবো, আমার জানমাল আপনি নবীর খেদমতে কুরবান। হুজুর আপনি সরাসরি যদি ঢুকে যান, আবু জেহেল এখানে ঢুকে যাবে, কারণ আপনি যেই দিকে যাচ্ছেন ছিন্ন হয়ে গেল। সিদ্দিক আকবর বলেন হুজুর আপনি আমার কাঁধের মধ্যে উঠুন। উঠলেন, গর্তের ভিতরে বসলেন, গর্তের ভিতরে গেলেন। ফল এসে পা বেঁধে ফেলেছেন, মাহরে জাল থেকে ফেলেছে। এমন অবস্থায় আবু জেহেল বাইরে দলবল নিয়ে গেলেন। হয়তো এই গর্তের মধ্যে আছে। আর একজনে বলেন ও বেকুব, যদি নবী এই গর্তের মধ্যে ডুবতো মাহরের বাটা ভেঙ্গে যেত। সুবহানাল্লাহ। মাহর বলেন আমি গেলাম নবীর মহাব্বতে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে নমরুদ বাদশা যখন আগুনের মধ্যে ফেলে দিলেন, আমার আল্লাহ বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিম তোমার ভিতর গেল, বেশি ঠান্ডা হয়ে গেলে আমার ইব্রাহিম শীত হবে, আবার বেশি গরম হলে কষ্ট পাবে। শীতও নয় গরমও নয়, যাকে বলা হয় নাতিশীতোষ্ণ। আর লৌফিনে গিয়ে আগুন যখন প্রজ্বলিত হলো, লৌফিনে গিয়ে ফু দিলেন। নমরুদকে ভালোবেসে, ইব্রাহিম আলাইহিস সালামকে ভালো না বেসে ফোনা ব্যাং বললেন না, আমাকে ফোনা ব্যাং বানাইলেন আল্লাহ। এটা তো আল্লাহর জলিলুল কদর পয়গম্বর, যাকে নমরুদ আগুনে ফেলেছেন। আল্লাহ আমাকে যা শক্তি দিয়েছেন, দুই একটা আমাকে যা শক্তি দিয়েছেন আমি প্রস্রাব করে দিব, যা হয় আমি মহাব্বত প্রকাশ করব। ফোনা ভেঙ্গিয়ে প্রস্রাব করে দিলেন, কিন্তু ফোনা ভেঙের প্রস্রাবে আগুন নিবে নাই, লফিনের ফুয়ে আগুন বাড়ে
এটা দেখা গেল কে কতটুকু মহাব্বত করলেন। এই জন্য সোনা ব্যাংক মানুষ মহাব্বত করে না। লোভিনীকে শত্রুতামি করে, মেরে ফেললে সওয়াব। সোনা ব্যাংকে মানুষ মারে না। আর মাহর বললেন আমি নবীকে মহাব্বত করলাম, খল বললেন আমি নবীকে মহাব্বত করলাম। আর সেখানেও আরেকটা মহাব্বত রয়েছেন, গার সুর। গার মানে গর্ত, সুর মানে গার সুর, সাপের গর্ত। সেখানে হযরতে দাউদ আলাইহিস সালামের জমানায় আল্লাহর নবীর শুভাগমনের 10,000 বছর আগে হযরতে দাউদ আলাইহিস সালাম ওনার কওমদেরকে নিয়ে ওয়াজ করেছেন। বললেন এই পৃথিবীর জমিনে বাবা আদম থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত আমরা যা এসেছি আরো আসবেন অনেক নবী পয়গাম্বর, সবাই শুভাগমন করবে। আল্লাহর নবীর শুভাগমনের ওয়াজ। সবার কাজ হলো নবীর আলোচনা করা। এমন একজন নবী পৃথিবীর জমিনে আসবেন যার আলোচনা করা আমাদের দরকার। হযরত দাউদ আলাইহিস সালাম সেইভাবে ওয়াজ করেছেন। ওয়াজের মধ্যে বললেন আল্লাহর এমন একজন নবী আসবেন যেই নবী না হলে কিছুই হতো না। যেই নবী হলো রহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব শুভাগমন করবেন এই আরবের জমিনে মক্কা শরীফের পাশে। কিন্তু মক্কা শরীফের মধ্যে কিছু লোকজন নবীকে চিনবে না। নবী এই মদিনা থেকে হিজরত করবেন জবলে নূরের মধ্যে, গর্তের মধ্যে উনি অবস্থান করবেন। এই ওয়াজ করা অবস্থায় দেখা গেল একটা সাপ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একটা সাপ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। দাউদ আলাইহিস সালামের ওয়াজ সাপ শুনতেছেন। সাপ বললেন অসুবিধা নাই, আমি ওয়াজটা শুনলাম, আজ থেকে ওই পাহাড়ের মধ্যে বসে থাকবো। ও আল্লাহ, আমি একজন বিষাক্ত সাপ, আমি বনের সাপ। দাউদ আলাইহিস সালামের জবানে যেই নবীর ওয়াজ শুনলাম, ওই নবীর সাথে দেখা করার জন্য আমি তোমার কাছে দোয়া করি। শুনেছি এই জবলে সুরের মধ্যে আসবেন, বসবেন, ওই গর্তের মধ্যে আমি বসবো। আল্লাহ তোমার হাবিবের আগমন পর্যন্ত, তোমার হাবিব এই গর্তে আসা পর্যন্ত অন্তত নবীর সাথে সালাম দিতে পারে মতো হায়াত দারাজ করিও। সাপ দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচায় রাখো, অতক্ষণ পর্যন্ত তোমার হাবিব এখানে আসবেন, আমি তোমার হাবিবকে সালাম দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জবলে সুরে বসে আছেন। বসা পর্যন্ত দেখা গেল আল্লাহর নবী সিদ্দিক আকবরকে নিয়ে গর্তের মধ্যে ঢুকে পড়লেন। বয়স্ক মানুষ সিদ্দিক আকবর সেখানে বসলেন, দীর্ঘক্ষণ হেঁটেছেন। আল্লাহর নবী সিদ্দিক আকবরের কুল মোবারকে সেরে পাক রাখলেন, ঘুমাচ্ছে। চারিদিকে কয়েকটা গর্ত দেখা গেল, অন্ধকারের মধ্যে একটা আলো দেখা যায় কিনা। মানুষ যখন অন্ধকারে হেঁটে যায় সেখানে এক শ্রেণীর একটা আলো দেখা যায় হালকা হালকা। ওই গার সুরের ভিতরে অন্ধকার গর্তে হালকা আলো দেখা যায়। আর সাপ বলেন আমি নবীর মহাব্বতে অনেক গর্ত করেছেন, এই গর্তে দিয়ে বের হব, আর এক গর্ত দিয়ে ঢুকবো, নবীকে সালাম দিব। কারণ হাদিসে পাকে আছে কেউ যদি আপনাকে কেউ সালাম দিল, ওই দিকে ঘুরে এসে যদি আপনার দেখা যায় আবার সালাম দিবেন। আবার এই দিক থেকে যখন দোয়া দাঁড়িয়ে যাবেন, হেঁটে যাবেন, দেখলে আবার সালাম দিবেন। গুড়ি গাড়ি দেখার পরে সালাম দেওয়া জায়েজ,
সাপ বললেন, এক গর্ত দিয়ে বের হব, আরেক গর্ত দিয়ে ঢুকবো, নবীকে সালাম দিব, আরেক গর্ত দিয়ে ঢুকবো, আরেক গর্ত দিয়ে বের হব, নবীকে সালাম দেব। দেখা গেল আবু বকর সিদ্দিক দেখলেন কতগুলি গর্ত, ওই গর্তের মধ্যে হয়তো বিষাক্ত সাপ থাকতে পারে, পুরানা গর্ত। ওনার কাছে যে রুমাল ছিল, রুমাল সবগুলি ফেটে গর্তগুলি নেড়ে ফেলেছেন, একটা গর্ত নাড়তে পারে নাই। মনে মনে ভাবলেন, যদি সাপটা বের হয় আল্লাহর নবীকে কামড় দিবে অথবা আমাকে কামড় দিবে। আল্লাহর নবীকে যদি কামড় দেয় আমি আমার আল্লাহকে কি জবাব দিব? এবং কদমটা লাগাই দিলেন। আল্লাহর নবী আরামে ঘুমাচ্ছেন, ওখানে সাপে বের হওয়ার জন্য রাস্তা খুঁজতেছেন। বহু বছর, 10,000 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেল যে আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করবেন। রাস্তাটা বন্ধ করে দিলেন। ওখানে সিদ্দিক আকবরের কদম যখন পেলেন, আস্তে করে একটা ঠোঁর মারলেন। ঠোঁর মারতে দেরি আছে, বিষাক্ত সাপ তো পুরো শরীর বিষ হয়ে গেল। সিদ্দিক আকবর কাঁদতেছেন, চোখের পানি পড়তে পড়তে কিতাবে লিখতেছেন। আল্লাহর নবীর শরীর মুবারকে যখন পড়লেন, চোখের পানি মুবারক, আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হলেন। আবু বকর সিদ্দিক, কাঁদছো কেন? হুজুর, ইচ্ছা করে না, মনে হয় তোমার সন্তান পরিবারে পেলে আমার সঙ্গে যাওয়ার জন্য এসেছো। খোদার কসম নয় হুজুর, আমাকে কিসে কামড় দিল আমি জানি না, আমার শরীর বিষাক্ত হয়ে গেল। হুজুর, আমি হয়তো মারা যাব, আপনি একা এখানে কি করবেন? তাই নাকি? কদমটা তুলো, তোলার পরে এক বিষাক্ত সাপ বের হলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন। সুবহানাল্লাহ। সাবে নবী চিনি কিনা? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য এখানে বসে আছি আজকে 1 বছর 2 বছর নয়, হযরত দাউদ আলাইহিস সালামের জমানা থেকে আজ পর্যন্ত আপনাকে দেখার জন্য আমি বসে আছি। আমার আবু বকরকে কামড় কেন দিয়েছো? হুজুর, ইচ্ছা করে দি নাই, হাজত করে দি নাই, সমস্ত রাস্তা বন্ধ করে দিল। আল্লাহ তো আমাকে একটা হাত দেয় নাই, হাতে ইশারা করতাম, আমার কথা বলা যেই মুখে, আঘাত করা সেই মুখে, ইচ্ছা করি নাই। ওনার কদমটা তোলার জন্য মুখে একটু আঘাত করলাম। আল্লাহ নবী বলেন, আঘাত যখন করেছো সাপ বিষ হয়ে গেছে, হুজুর আমাকে ক্ষমা করবেন। ও আবু বকর সিদ্দিক, এই সাপ তো আমার মহব্বতে বসে আছে। আল্লাহর নবী তুতু মুবারক নিলেন। তুতু মুবারকের দাম বেশি না কম? বেশি। আল্লাহর নবীর তুতু মুবারক আবু বকর সিদ্দিকের আঘাতের জায়গায় যখন লাগাই দিলেন, আল্লাহর নবী একটু হাত দিলেন, বিশি বললেন, ও সিদ্দিক আকবরের আঘাত প্রাপ্ত কদম, আমাকে তাড়াতাড়ি বের হওয়ার জন্য একটু জায়গা করে দিন। সেকেন্ডের মধ্যে বিষের সমস্ত বিষ পানি হয়ে গেল। আবু বকর সিদ্দিক ভালো হয়ে গেল। সাফে নবীকে সালাম দিলেন। আর ওইদিকে যাওয়ার পথে ইয়াসরিব নামটা আল্লাহর কাছে বলেছেন, আমাকে কেউ দেখতে পারে না, আল্লাহ আমি এই জমিনকে দামি শহর বানাও। আল্লাহর নবী যখন মদিনাতুল মুনাওয়ারা হবে, কদম রেখেছেন, এলান হয়ে গেল আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে মক্কাতুল মুআজ্জামায় শুভাগমন করেছেন। সেই নবী ইয়াসরিব নামের এসেছেন, মদিনায় পরিণত হবেন। আল্লাহর নবীকে ওই মদিনার ছেলেরা স্বাগত সালাম দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়ায় গেলেন। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শাকরু আলাইনা
মাদা লিল্লাহিদা তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শাকরু আলাইনা মাদা লিল্লাহিদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার জমিনের ছোট্ট ছোট্ট ছেলেরা নবীর শুভাগমনকে স্বাগত জানিয়ে নবীকে গ্রহণ করলেন। আল্লাহর নবী যখন মদিনার জমিনে ইয়াসরিবের জমিনে কদম রেখেছেন, ওই ইয়াসরিবের জমিন পৃথিবীর শ্রেষ্ঠ মদিনাতুল মুনাওয়ারা হয়ে গেল। ইয়াসরিব নামে ছিলে তুমি অলকনের দেশ, নবীর ছোঁয়া লাগে তুমি হয়ে গেলা সোনারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসরিব নাম ছিল, নবীর কদমে মদিনা হয়ে গেল। এখন বলতেছিলাম এই জন্য আল্লাহর নবীর কারণে, আল্লাহর নবীকে মহব্বত করলে লাভ আছে কিনা বড় করি বলুন। হযরত ইসমাইল জবিহুল্লাহ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হযরত মা হাজরা, হযরত মা সারা আলাইহিস সালাম ইসমাইল ইসলামের বংশে আল্লাহর নবীকে শুভাগমন করবে বলে, এটা তো বাবা আদম আলাইহিস সালামের দোয়া, মা হাওয়া আলাইহিস সালামের দোয়া। সেখানে আস্তে 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 আল্লাহর নবী পর্যন্ত হবে। আল্লাহর নবীর শুভাগমনের পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কতগুলি নেককার বান্দা বান্দানীরা এই পৃথিবীর জমিনে নেককার পরেজগার আউলিয়া কিরামের হবেন। এটা বুখারী শরীফের হাদিস। আবার হাদিসে কুদসি, ইন্নাল্লাহা তাআলা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযুনতুহু বিল হারবি। এটা হাদিসে কুদসি। ও আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার বুখারী শরীফ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত। قال قال رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ করেছেন। কি বলেছেন? আল্লাহর নবী বলেছেন, যে হাদিসে আল্লাহ বলেছেন কথা উল্লেখ আছে, এটা হাদিসে কুদসি। ও দুনিয়ার বান্দা বান্দানীরা শুনো, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযুনতুহু বিল হারবি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ বলেছেন হাবিব আপনি বলে দিন, আমার বন্ধু আউলিয়া কিরাম কিয়ামতের আগ পর্যন্ত যারা আপনি নবীকে ভালোবেসে আউলিয়া কিরামের কাতারে লিস্টিভুক্ত হয়েছে, ওই ওলিদেরকে, নেককারদেরকে, আল্লাহওয়ালাদেরকে যারা গালি দেয়, আপনি বলে দিন একটু তারা শুনে যাক। আমি আল্লাহর পক্ষ থেকে খবরটা পৌঁছাই দেন। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযুনতুহু বিল হারবি। আমার নেককার পরেজগার, আমার ওলিকে যদি কেউ গালি দেয়, আমার ওলির বিরুদ্ধে যদি কেউ কথা বলে, হাবিব আপনি একটু বলে দিন, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। শাব্দিক অর্থ হলো যাদের জ্ঞান আছে, আকল আছে, বুদ্ধি আছে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে কখনো যাবে না। যারা পাগল বলে, যারা বুঝে না, তারা কি বলতে কি বলে ফেলেছে। আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে যদি যাও, আশিকেরা বলতেছেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে না, বরং সে তুমি পড়ে যাবে, হারিয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে।
মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর নবী আল্লাহর কথা নবী জানাই দিয়েছেন। আল্লাহ বলেছেন, হাবিব একটু তাদেরকে বলে দিন, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওলি আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর যেখানে ওলির বিরুদ্ধে করা যাবে না, নবীর ব্যাপারে কথা বলতে খামোশ, খবরদার, নবীর ব্যাপারে কথা বলা যাবে না। যেহেতু নবী না হলে কিছুই হতো না। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনের মধ্যে আল্লাহ পরীক্ষার সম্মুখীন করেছেন। সেখানে খোলা ব্যাং দিয়েছেন প্রস্রাব করে দেওয়ার জন্য। সেই খোলা ব্যাং দামি হয়ে গেল। লোফিনি গিয়েছেন ফু দেওয়ার জন্য, সেই লোফিনি দুলিশাত হয়ে গেল। আল্লাহর বান্দারা লোফিনি দেখলে মাত্র মারতে চাই কিনা? কার মহব্বতে? ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বতে। ইব্রাহিম ইসলামের ভিতরে কেন? ইব্রাহিম ইসলামের ভিতরে আল্লাহর নবী রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওখানে হরের বা বেঁধে, কদুরের বা বেঁধে, মাহরে বা বেঁধে ওনারা ফুরুত করে উড়ে গেল। আবু জেহেলের গোষ্ঠী বলেন, সেখানে নবী যদি থাকতো ওখানে তো আগেই উড়িয়ে যাইত, এখন নাই। সেই কারণে ওই পশু পাখি দামি হয়ে গেল। এই কারণে আল্লাহর নবীর উম্মতেরা তোমরা কতই না দামি। অন্য নবীর উম্মতেরা আল্লাহর কাছে দোয়া করে নাই, দোয়া করেছেন ঈসা নবী, আল্লাহ আমাকে নবী না বানাইয়ে তোমার হাবিবের উম্মত বানাও। আর আমরা কোনোদিন দোয়া করি নাই। না করা সত্য, না বলা সত্য, না চাওয়া সত্য, আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানাইলেন। নিয়ামত না কিয়ামত? বুঝলে বড় নিয়ামত। সেই নিয়ামত মানি, নিয়ামতের শুকর আদায় শেষ নয়। আল্লাহ বলেন, আমার নিয়ামতের শুকর করো, আমি নিয়ামত বাড়াই দিব।